যারা বসে আছেন একটু চিৎকার করে বলুন তো, পর্দা করা ফরজ না সুন্নাত? সন্দেহ আছে। কিন্তু এই লোকটা বলতেছে, স্যার মুসলমানদের মেয়েরা যদি বেপর্দা হয় তখন কিন্তু তাদের মধ্যে জিনা ব্যভিচার বেশি হবে। জিনা ব্যভিচার যখন বাড়বে তখন জারজ সন্তান বাড়বে। জারজ সন্তান যখন বাড়বে এমন একটা সময় আসবে জারজ সন্তান দিয়ে সমাজকে সমাজ ভরে যাবে। ওই জারজ সন্তানের সঙ্গে আমাদের আর কোনো যুদ্ধ করা লাগবে না। এবার বুঝে থাকলে বলুন তো, আমাদের সমাজের মধ্যে মুসলমানের মেয়েরা বেপর্দা বেশি না পর্দা বেশি? আপনাদের এলাকার খবর কি? সত্যি আমার মা বোনেরা ওয়াজ শুনতেছে, আল্লাহ জানে ওরা আমার উপর কি রাগ টাগ করতেছে কিনা তা আমি জানি না। বেপর্দা বেশি বেশি, এমন বেশি ওদের ব্যাপারে যদি আবার ওয়াজ করা যায়, ওরা আবার বলে যে মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দার দরকার কি? আমি ওদেরকে ফতুয়া দিই, শোনো, যদি মনের পর্দায় বড় পর্দা হয় তাহলে মনের ক্ষুধা বড় ক্ষুধা, বাইরের খাবার দরকার কি? দেখি তোর কেমন লাগে, না খেয়ে থাক। আজকে মেয়েরা বেপর্দায় চলার কারণে সমাজকে সমাজ শেষ হয়ে যাচ্ছে। এই যে গেল 14 ফেব্রুয়ারি কি অবস্থা হলো? ফ্যান্টাসি কিংডমের মধ্যে শত শত জোড়া। আইন শৃঙ্খলা বাহিনী ধরলো ঠিকই, কিন্তু এদেরকে বিয়ে পড়ালো না কেন? এটাই আমার সবচেয়ে বড় প্রশ্ন। এদেরকে খালি একটু জরিমানা করে ছেড়ে দিল। এদেরকে যদি বিয়ে পড়ায় দিত তা একটা কবিরা গুনার হাত থেকে বাঁচা যেত। ও তুমি গার্লফ্রেন্ড নিয়ে ফিল্ডিং মারতে পারবা, কবিরা গুনাহ করতে পারবা, আর বিয়ে করতে পারবা না। যখন প্রশাসন ধরছে, ধরে বলছে এটাকে কয় আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তো বিয়ে করো। কয় না, তা করবো না। দেখছ, বিয়ে করবে না কিন্তু ফিল্ডিং মারবে, আড্ডা মারবে। কিছুদিন আগে এক যুবক আমাকে বলতেছিল, হুজুর একটু দোয়া করবেন, 6 বছর যাবৎ প্রেম করতেছি কিন্তু বিয়ে করার কোনো সিস্টেম পাচ্ছি না, একটু ভালো করে দোয়া করবেন হুজুর, ভালো করে। তা আমি বললাম যে প্রেম করা কি জায়েজ আছে? আপনারা কথা বলেন, প্রেম করা জায়েজ আছে? জায়েজ নাই। এই যে এখন আবার বলে আছে। বিয়ের পরে স্বামী স্ত্রী প্রেম করা বৈধ। কেউ যদি কারো বউ সারা রাত তাকিয়ে থেকে থেকে দেখে, কোনো গুনাহ আছে? জোরে কোন আছে? আজকে বউ ঠিক মতো স্বামী দেখে না, জন্যই তো পরকীয়া বাড়ছে। কিন্তু বিয়ের আগে জায়েজ আছে? আমি যুবককে বললাম যে কিরে, তুই যে প্রেম করতেছিস সেটা কি জায়েজ আছে? হ্যাঁ, আবার দোয়া চাস, বেয়াদব কথাকার। তখন বলে, হুজুর আপনি হুজুরই না। বললাম কেন আমি হুজুর না কেন? আপনি কি জানেন নবী রাসূলগণ প্রেম করছে আর আপনি বলতেছেন? আমি চমকে উঠলাম যে আমার জীবনে কোনোদিন শুনিও নাই, পড়িতো নাই, কোন নবী প্রেম করছে। তখন হযরত ইউটিউবে সার্চ মারছে, হযরত ইউটিউব, ওটা এখন সবচেয়ে বড় হুজুর না? আলেম ওলামাদেরকে বৃদ্ধাঙ্গুল দেখায় চলতেছে, কোনো ঝামেলা হলে ইউটিউবে গিয়ে সমাধান নেয়। নাউজুবিল্লাহ, ধরে কোন না কে? ইউটিউবে সার্চ দিল, দেওয়ার পর একটা গান বের হলো, বাংলার মরমী শিল্পী মরহুম আব্দুল আলিম সাহেবের একটা গান। মুরব্বীরা সবাই জানেন এই গানটা একবার এক সময় খুব মার্কেট পেয়েছিল। প্রেম করেছেন ইউসুফ নবী, তার প্রেমেতে জুলাইখা বিবি গো। ছিল না এই গান? আমি চমকে উঠলাম, সর্বনাশ, এই গান দিয়ে তুই প্রেমের দলিল দিচ্ছিস? আমি কোরআন পড়ে যা জেনেছি, জুলাইখার সঙ্গে হযরত ইউসুফের বিয়ে হওয়ার আগ পর্যন্ত হযরতে জুলাইখার প্রেম ইউসুফ নবীর কলিজায় এক জাররা পরিমাণ ছিল না। যদি থাকতো তো হযরত ইউসুফ নবী জেল খাটতেন না, তাই না ভাই? ইউসুফ নবী জেল খাটেনি তো কি করার কলিজার মধ্যে প্রেম গেল রে? হযরতে ইউসুফ নবীর ব্যাপারে যে গান বানছে মরহুম আব্দুল আলিম সাহেব, সম্পূর্ণ কোরআন বিরোধী গান, সম্পূর্ণ একটা মিথ্যা গান। তবে আব্দুল আলিম সাহেবের সব গান আবার মিথ্যা না, কিছু গান আছে একদম হৃদয় ছুঁয়ে যায়। একটা গান মাঝে মধ্যে আমিও গাই, এটা এখন আবার গজল আকারে বের হয়েছে, খুব সুন্দর একটা গান, মদিনা নিয়ে গান। মদিনা, আমাদের মদিনা যাইতে মন চায় না? চায় না? কার কার চায় না? হাত দেখি। এই দেখেন, দেখছে মেমোরি অন্যদিক গেছে। পরীক্ষা করলাম, পরীক্ষা। হ্যাঁ, মাথা অন্যদিক দিলে চলবে না তো। মদিনা যাইতে মন চায়? তাহলে একটু সকলে একসঙ্গে গানটা বলেন তো দেখি, মদিনার আবেগ নিয়ে সবাই বলে। মনে বড় আশা ছিল যাব
এই আওয়াজ, এতগুলি মানুষের এই আওয়াজ, একটু মন খুলে গলা ছেড়ে দিয়ে বলেন, আবেগ নিয়ে বলেন। মনে বড় আশা ছিল যাব সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা গো ছিল যাব মাশাআল্লাহ, খুব সুন্দর গাইলেন। দোয়া করি আল্লাহ সবাইকে মক্কা মদিনার মুসাফির কবুল করে। আল্লাহর বান্দারা, এখন তাহলে বলেন তো পর্দা করার দরকার আছে না নাই? সঙ্গে সঙ্গে সভাপতি নোট করলো। এবার বলতেছে আর কারো কোনো মন্তব্য থাকলে বলো। সঙ্গে সঙ্গে একজন দাঁড়িয়ে বলতেছে, স্যার আমার মাথার মধ্যে একটা চিন্তা আসছে। সেটা কি? বলে সেটা হলো স্যার খেয়াল করে দেখেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ইন্তেকালের পরে, সাহাবায়ে কেরামদের ইন্তেকালের পরে বর্তমান সময় পর্যন্ত ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত পৌঁছিয়েছে ওলি আল্লাহগণ, পীর মাশায়েখগণ, সুবহানাল্লাহ গণ। মুসলমানেরা আল্লাহর ওলিদেরকে খুব ভালোবাসে, খুব ভক্তি করে, খুব শ্রদ্ধা করে। স্যার সুতরাং আমি একটা জিনিস বলতে চাই, সেটা হলো আমাদের খ্রিস্টানদের পক্ষ থেকে কিছু পীর তৈরি করতে হবে। পীর, যে পীরগুলো চিনা মুশকিল হবে আসলে এরা ভণ্ড না ভালো, চিনা বড় মুশকিল হবে। হক্কানি পীরের মাথায় থাকবে পাগড়ি, আমাদের ভণ্ডদের মাথায় থাকবে পাগড়ি। হক্কানি পীরের মুখে দাড়ি, আমাদের ভণ্ডের মুখেও থাকবে দাড়ি। হক্কানি পীরের গায়ে লম্বা জামা, আমাদের ভণ্ডের গায়ে থাকবে লম্বা জামা। হক্কানি পীর কোরআন দিয়ে ওয়াজ করবে, আমাদের ভণ্ডরাও কোরআন দিয়ে ওয়াজ করবে। তাই তো বর্তমান বাংলাদেশে হাতে গোনা 2-4 জন হক্কানি পীর মাসায় থাকলেও হাজার হাজার পীর আছে ভণ্ড। কথা কন না কেন, আছে না নাই?